জীবনে হিস্ট্রি করতে গেলে খুব কষ্ট লাগে। আমার প্রথম 3টা মেয়ে আল্লাহ দিছে, আমি খুব কষ্ট করে বিয়ের সাথে দিছি। এই পর্যন্ত আমি 5বার বাড়ি ভাঙছি, 6বার। এই মধ্যনগর চর আমাদের প্রথম ছিল, তখন আমি ছোট, মাত্র 800-900 টাকা ইনকাম করছি। আপনারা আইছেন চরে, আপনাদের কাছে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা যে থাকি এলাকায় আমাদের কাছে খুব কষ্ট মনে হয়। একটা বাড়ি ভাঙলে 50,000, 1 লাখ এরকম টাকা লাগে। চরের বাড়ি, সাধারণ চর, এই সমস্ত ভয় নিয়ে আমরা বসবাস করি, কারণ মরার উপরে তার কোনো কিছু নাই। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি ভিন্ন রকম ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে চরের মানুষজন জীবন যাপন করে, কিভাবে তারা রান্না বান্না করে, কিভাবে তারা জীবন জীবিকা চালায়। চরের এই জীবনযাপন নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ তথ্য দিবেন লতিফ চাচা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাটির ঘাটে, ওজন ঘাটে যারা আছেন তারা অতি তাড়াতাড়ি চলে আসেন, এখনই আমাদের ট্রলার ছেড়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার উদ্দেশ্যে আসলাম আজকে। আমাদের চরের নাম হলো মদিনাগর চর। অনেক বছর হলো এখানে যাবজ্জীবন করতেছি। আমার বয়স হলো 48-49। আমার ছোট জীবনের থেকে আমি চরে। এখন ঘটনা হলো এই পর্যন্ত 5বার বাড়ি ভাঙছি, এই চরে তো ওই চরে, ওই চরে তো ওই চরে, ওই চরে তো ওই চরে। এইখানে আসছিলাম হলো অতি ফার্স্টে। এখানে আবার 40 বছর পরে এখানে আবার বাড়ি করা হয়েছে। 1 বছর হইলো। নিজেকে জমি জমা নাই নাই বলতে একবার চরে না, কিছু আছে নদীতে, এখানে ফসল হয় না, এই বন জঙ্গল। ঘটনা হলো আমাদের ইনকাম নাই, জায়গা জমি করতে পারি না। আমার প্রথম 3টা মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, জীবনে হিস্ট্রি করতে গেলে খুব কষ্ট লাগে। আমি খুব কষ্ট করে বিয়ের সাথে দিছি। মানুষ, আমার আত্মীয় স্বজন আছে, তারা উপার বাড়ি করছে, আমি যাইতে পারিনি। এই যে আমার ছেলে আর আমি মাত্র 800-900 টাকা ইনকাম করছি। 400 টাকা আর বাচ্চা 500 টাকা, বাজার সাথে করে কোনো মতো চলতেছি। যখন বন্যা আসে, মাছ ধরা যায় না, নদীতে তুফান, সময়তে নৌকা পাওয়া যায় না, এর ওর আপনারা আইছেন চরে, আপনাদের কাছে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা যে থাকি এলাকায় আমাদের কাছে খুব কষ্ট মনে হয়। একটা বাড়ি ভাঙলে 50,000, 1 লাখ এরকম টাকা লাগে। চরের বাড়ি, সাধারণ চর, সরকারের হিসাবের বাইরে আমরা পড়ে যাই। কারণ হলো যখন ভোটের সময় আসে তখন মেম্বার, চেয়ারম্যান এবং কি এমপি, মন্ত্রী ওই চরে আসে। যখন নির্বাচন হওয়া যায় তখন আর কোনো খোঁজ খবর রাখে না। এটা করবো সেটা করবো, অনেকেই আশা করে, আশা দেখায়, কিন্তু কাজের বেলায় পাই না। আমরা তো মানুষ, আসলে টাকা পয়সা না থাকলে মানুষের মধ্যে কোনো দাম থাকে না। আপনারা একটু মানুষে দেখেন আমাদের এলাকা কি অবস্থা, কিভাবে চলতেছে। চোর ডাকাতের ভয়, এটা ওটা কথা। যখন বন্যা হয়, ওখানে যখন আসে তখন সাপ বিচ্ছু কত কিছুর ভয় থাকে। এই সমস্ত ভয় নিয়ে আমরা বসবাস করি, কারণ মরার উপরে তার কোনো কিছু নাই। মানুষের শ্বাস ভরসা হলো মরণ। আল্লাহ না করুক, তবু আমরা বাইসে থাকি, দিন কাম করে দিন খাই। জমি জমা বাড়ি টাড়ি করার আমাদের আশা নেই, আমরা নুন ভাত খায়া বাইসে থাকতে পারলে আমাদের। বিদ্যুতের ব্যবস্থা আমাদের যখন আলোক দিয়ে বাড়ি ছিল, বিদ্যুৎ দিছিল, ভাগ্যকর্ম খারাপ, সে বাড়িটা ভাঙ্গিয়া গেল। এখন জানি এখানে কোনো বিদ্যুতের কোনো আশা ভরসা নাই, কারণ অল্প কটা বাড়ি, 50-60টা বাড়ি আছে আমাদের এখানে। এখানে বিদ্যুৎ, এই পর্যন্ত আমি 5বার বাড়ি ভাঙছি, 6বার। এই মদিনাগর চর আমাদের প্রথম ছিল, তখন আমি ছোট, তখন আমার বয়স হলো 6 বছর, 7 বছর। 7 বছর বয়সকালে তখন ভাঙ্গিয়া গেল, তখন আমার সবকিছু মনে আছে। ভেঙে যাওয়ার পরে পাশের চরে যাই, পাশের চর ভেঙে যায়, তারপরে চরে যাই, তারপরে চর ভেঙে যায়, তারপরে যাই। এইভাবে যাইতে যেতে আমাদের এলাকা শেষ। আপনার এলাকায় গেছি, তখন আর অধিকার জায়গা নাই, তখন আবার এই যে চরে আইছি। চরেই বড় হয়েছি, আমারও 4জন বাচ্চা কাচ্চা, আমরা 5-6 ভাই। এই সব চরেই আমার আব্বা মা এখানে আছে।